আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে টোকেন জনিত সমস্যার একদম প্র্যাকটিক্যাল সমাধান দেখিয়ে দেব। তো দেখেন ভিউয়ার্স, আমার কাছে 14টি লাইনের একটি টোকেন আছে। তো দেখেন, আপনারা উপর থেকে যদি দেখেন 6 নাম্বার সিকোয়েন্স লেখা আছে 1 থেকে 11। এখানে 14টি লাইন আছে, বাট সিকোয়েন্স লেখা আমার 1 থেকে 11। তাহলে সর্বশেষ লাইনটি আমার 11 ধরতে হবে। এর উপরে 10, এর উপরে 9, এর উপরে 8, এভাবে আমার কাউন্ট করতে হবে। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সিকোয়েন্সগুলো আমি আমার মিটারে প্রবেশ করাবো এবং মিটারে প্রবেশ করেছে কিনা সেটা নিশ্চিত হব। তো সাথেই থাকুন ভিউয়ার্স। আমি এখন প্রথম লাইনটি প্রবেশ করাইতেছি। 3 1 5 দেখেন, প্রথম লাইনটি প্রবেশ করার পর এখানে ফার্স্ট, অর্থাৎ আমার লাইনটি সঠিকভাবে মিটারে প্রবেশ করেছে। এখানে যদি ফার্স্ট না এসে রিজেক্ট আসতো, তার মানে সঠিকভাবে আমার লাইনটি প্রবেশ করে নাই। আমি লাইনটি আবার প্রবেশ করাবো যদি এমনটা হয়। এভাবে ধাপে ধাপে ক্রমান্বয়ে আমি সবগুলো লাইন প্রবেশ করাবো। সে পর্যন্ত সাথেই থাকুন। তো ভিউয়ার্স দেখেন, আমি আমার মিটারে বর্তমানে 7টি লাইন প্রবেশ করিয়েছি। তো এখন 7 নাম্বার লাইন পর্যন্ত আমার মিটারে প্রবেশ করেছি কিনা আপনি বুঝবেন কিভাবে। দেখেন, এখানে যদি আমি 8 8 9 টিপে লাল বাটন টিপি, তাহলে 5 আসতেছে। তার মানে আমার এখানে 14টা লাইন আছে। 14টা লাইনে আমার 7টা লাইন ইন হয়েছে। প্রথম 3টা লাইনকে আমাদের 0 ধরতে হবে। তাহলে আপনার দুঃখিত, এখানে 14টি লাইন নয়, 13টি লাইন আছে। তো বর্তমানে আমার মিটারে 7 নাম্বার লাইন পর্যন্ত প্রবেশ করায় 8 8 9 টিপে লাল বাটন টিপলে 5 দেখাইতেছে। এভাবে ধাপে ধাপে আমি সবগুলো লাইন প্রবেশ করাবো আমার মিটারে। দেখেন ভিউয়ার্স, ধাপে ধাপে আমি 11টা লাইন প্রবেশ করিয়েছি। সেক্ষেত্রে আমার এখানে এখন যদি আমি 8 8 9 দিয়ে লাল বাটন টিপি, তাহলে 9 দেখাচ্ছে। আমার আরও 2টি লাইন প্রবেশ করতে হবে। তো এখন আরেকটা বিষয় লক্ষণীয়, একটু দেখবেন। আমি 10 নম্বর লাইনটি প্রেস করতেছি, 6 0 1 3। হ্যাঁ, এই লাইনটি আমি ইচ্ছে করেই ভুলভাবে প্রেস করেছি। দেখেন, আমি যদি এখন লাল বাটন টিপি, তাহলে কিন্তু রিজেক্ট লেখা আসতেছে। হ্যাঁ, রিজেক্ট লেখা আসতেছে। তাহলে সেক্ষেত্রে আপনার এই লাইনটি আবার প্রবেশ করাতে হবে। লাইনটি আমি সঠিকভাবে প্রবেশ করানোর পর যখন লাল বাটন প্রেস করতেছি, তখন দেখেন সাকসেড আসছে। তো আপনাদের ক্ষেত্রেও সমস্যা হলে এভাবে ট্রাই করবেন। কোনো একটি লাইনে কোনো একটি বাটন যদি, কোনো একটি অক্ষর যদি আপনারা ভুলভাবে প্রেস করেন, তাহলে যেটা করতে হবে, সব লাইন পুরো লাইন কাটার দরকার নেই। আপনি জাস্ট এই বাটনটা, অর্থাৎ এই যে দেখেন এই তীর চিহ্নে এই বাটনটা প্রেস করলেই আমার হয়ে যাবে। পুরো লাইনটি আপনার কিছু করতে হবে না। শুধু এই বাটনটি, কোনো একটা ডিজিট যদি ভুল তোলেন আর কি, সেক্ষেত্রে এই বাটনটি প্রেস করলে আপনার ওই ডিজিটটি মুছে যাবে। দেখেন ভিউয়ার্স, সর্বশেষ লাইনটি যখন আমি প্রেস করলাম এবং আমার মিটারে প্রবেশ করালাম সঠিকভাবে, তখন 8 8 9 এই বাটনটি টিপার পর লাল বাটন টিপলে 11 আসতেছে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনার টোকেন সমস্যার আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। এই ভিডিও দেখেই আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার, ইনশাআল্লাহ।